বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘরে থাকা অবস্থায় নিহত নারী শিশুকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সেই সাথে এ সময় সংঘটিত হত্যার ঘটনায় কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হবে না তাও জানতে চেয়েছে আদালত। এ বিষয়ে আদেশ আগামী 5 সেপ্টেম্বর। বৃহস্পতিবার আইনজীবী তৈমুর আলম খন্দকারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রুল জারি করে। এছাড়া আরেক আইনজীবী তানভীর আহমেদের করা অন্য একটি রিট আবেদনের প্রেক্ষিতে ছাত্র জনতার হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে রুল জারি করেছে আদালত। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের দ্বৈত বেঞ্চে এই দুই রুল জারি করা হয়েছে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করার জন্য যে আবেদন করেছিলাম সেটার উপরে কোর্ট রুল দিচ্ছেন। আর সকলের জন্য ওই 13 জন শিশুর জন্য এবং পরবর্তী সময়ে যে শিশুদের পার্টিকুলার্স পাওয়া যাবে তাদের জন্য 1 কোটি টাকা করে, ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি করছি, সেটাও রুল হয়েছে। কোর্ট আজকে একটা রুল ইস্যু করেছে যে এই হত্যাকাণ্ডের পিছনে যারা যারা জড়িত তাদেরকে কেন একটা ট্রায়ালের মধ্যে নিয়ে আসার নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে। সাথে সাথে